শীতকালে পিকনিক হবে না তা কি আর হয়? আজকে খুব ভালো আর কম বাজেটের পিকনিক স্পটের সন্ধান দেব আপনাদের। শহরেরই মাঝে এত গাছপালা, এত বড় পিকনিক স্পট আজকাল দেখাই যায় না। অগুন্তিক আম গাছে ঘেরা এই জায়গাটা, আছে একটা ছোট্ট পুকুর, আর তাতে ফুটে আছে শালুক ফুল। এই পিকনিক স্পটটা অনেকটা এরিয়া জুড়ে আর খুব সুন্দর করে সাজানো গোছানো। বড় থেকে বাচ্চা সবারই এই জায়গাটা খুব ভালো লাগবে। এই জায়গাটা গুগলে দ্য ভিলেজ রিসর্ট নামে আছে, কিন্তু এখানকার স্থানীয় লোকজনদের কাছে এটা ঢালি গার্ডেন নামে পরিচিত। এমনকি পিকনিক স্পটের মেইন গেটেও এই নামই লেখা আছে। নিউ টাউনের ইকো স্পেস থেকে আরও কিছুটা এগিয়ে এই জায়গাটা। আপনারা যারা নিউ টাউন বা রাজারহাট সাইডে থাকেন তারা আশা করি ঋষি প্রাণায় প্রজেক্টের ব্যাপারে শুনেছেন। তার একদমই কাছে এই দ্য ভিলেজ রিসর্ট। পিকনিকে একটু ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলতে বেশ ভালোই লাগে। এখানে অনেক ফাঁকা জায়গা আছে খেলবার জন্য। আর এই পুল গেমটা তো আমরা সবাই, আমার মামা বাড়ির সবাইকে নিয়ে এই পিকনিকটা করা। আমরা ভাই বোনেরা মিলে এই পিকনিকের অনেক দিন ধরে প্ল্যানিং করে ফাইনালি 14 ফেব্রুয়ারিতে আমরা এই পিকনিকটা করি। ছোটোবেলার মতন এখন আর ঘন ঘন মামা বাড়ি যাওয়া হয় না। এখন ওই পিকনিক, ভাইফোঁটা, বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান হলে তখন সবার সাথে দেখা হয়। সবাই মিলে গল্প করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। এই পিকনিক স্পটটা বুক করতে আমাদের টোটাল 3500 লেগেছিল, যার মধ্যে চেয়ার, টেবিল, মিউজিক সিস্টেম সব কিছু ইনক্লুডেড ছিল। এখানে রুমও অ্যাভেলেবেল আছে। বেশ সুন্দর একটা গ্রাম্য থিমে বানানো এই ঘরগুলো। চাইলে আপনারা এই সুন্দর রুমটাও বুক করতে পারেন, কিন্তু রুমের চার্জ এক্সট্রা। পিকনিক মানেই ভালো ভালো খাবার। ব্রেকফাস্টে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, কফি। আর লাঞ্চে ছিল মিক্সড ভেজিটেবল ডাল, বেগুনি, কাতলা কালিয়া, মাটন, চাটনি আর পাঁপড়। সবাই মিলে আমরা ঠিক করলাম এরপর থেকে প্রত্যেক বছর আমরা সবাই মিলে পিকনিক করব। দেখা যাক কি হয়, কিন্তু আমরা সবাই খুব আনন্দ করলাম এই পিকনিকে। খুব হই হুল্লোড় করে কাটলো আজকের দিনটা।